জিলহজ মাসের প্রথম দশকের ১ নম্বর আমল হচ্ছে চাঁদ ওঠা থেকে নিয়ে কোরবানির সালাত আদায় করা পর্যন্ত একটা মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নখ, মাথার চুল, মোষ, বগল কিংবা নাভির নিচে কোনো ধরনের কোনো পশম ইত্যাদি কাটা যাবে না। হারাম না, তবে না কাটার মধ্যে একটা ফজিলত আছে। এই আমলটা আমরা যারা করতে চাই, চাঁদ ওঠার পরে আমরা অঙ্গ প্রত্যঙ্গের কোনো কিছু না কাটি 10 দিন। কতদিন? 10 দিন। একদম ঈদুল আজহার সালাত আদায় করার পরে কোরবানি যেমন করি, তখন আমরা আমার অঙ্গ প্রত্যঙ্গের নখ, চুল ইত্যাদি কেটে ফেলবো। এই আমলটা যদি আমরা করতে পারি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকেও একটা পূর্ণ কোরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। অনেকে প্রশ্ন, হুজুর আমি তো কোরবানি এমনিতেই করুম, তাইলে আবার এখান থেকে কোরবানি করার কি দরকার আছে? আমার তো সামর্থ্য আছে। সামর্থ্য থাকুক না থাকুক, নবীজি ফজিলত বয়ান করেছেন এই আমলটার মধ্যে। তবে এটা সবচাইতে বড় ভাগ্যের বিষয় হচ্ছে গরিবদের জন্য, যাদের কোরবানি করার সামর্থ্য নাই তাদের জন্য বড় একটি বোনাস। কারণ কি? তারা টাকা পয়সা নেই, কোরবানি করতে পারবে না, কিন্তু নবী যে একটা আমল শিক্ষা দিলেন, উম্মত এই আমলটা করো। একজন বড় লোক 5 লক্ষ টাকা দিয়ে একটি গরু কোরবানি করে যে সওয়াব পাবে, তুমি আমলটা করো, এই আমলটার বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে সেই 5 লাখ টাকা গরু কোরবানি করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। গরিবদের জন্য বড় সৌভাগ্যের বিষয়। আমরা যারা গরিব তারা তো অবশ্যই বিশেষ করে আমলটা করার চেষ্টা করবই। যারা বড় লোক কিংবা যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, কোরবানি করছি আমরা, আমরাও আমলটা করব, তাহলে আমাদের উভয় দিক থেকে সওয়াব হবে। তো এই বিষয়ে হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 1523 নম্বর হাদিসের বর্ণনায় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من رأى هلال ذي الحجة وأراد منكم أن يضحي فلا يقربن من شعره وأظفاره شيئا وأراد أن يضحي فلا يأخذن من شعره وأظفاره شيئا। যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো এবং সে কোরবানি করার ইচ্ছা পোষণ করলো, ফালা ইয়ামুসসা মিন শারিহি ওয়া আযফারিহি শাইআ, সে যেন তার চুল, নখ ইত্যাদি থেকে কোনো কিছু না কাটে। নবীজির নির্দেশ, না কাটলে কি হবে? পূর্ণ একটা কোরবানি করার সওয়াব আল্লাহ তাআলা আমার আপনার আমল নামায় দান করবেন। বুখারী শরীফের 969 নম্বর হাদিসের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم মাল আমালু ফি আইয়ামিল আশরি আফযালু মিনাল আমালি ফি হাযি। আল্লাহর নবী বলেছেন, সারা বছরের মধ্যে যত দিন আছে, সমস্ত দিনের মধ্য থেকে জিলহজ মাসের যে প্রথম 10 দিন আছে, এই 10 দিন ইবাদতের সওয়াব এবং 10 দিন আল্লাহ তাআলার কাছে সারা বছরের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। সারা বছরের চাইতে উত্তম হচ্ছে 10 দিন। এই 10 দিনের ফজিলত আমাদেরকে জানতে হবে। এত ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন। সারা বছরে যে দিনগুলো আছে রমজান মাস ব্যতীত, সমস্ত দিনের চাইতে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয় হচ্ছে এই 10 দিন। প্রিয় দিনগুলোতে প্রিয়তম আমল করাই তো যৌক্তিকতা। আমি প্রিয় দিন পেলাম কিন্তু আমলে কাটালাম না, আগের মতোই সে দিনগুলো গুনাহে, পাপাচারে, অন্যায়, অবিচারে কাটিয়েছি, তাহলে তো আমাকে কোনো ব্যক্তি জ্ঞানী বলবে না, আমি তো ব্যাকুল হয়ে যাব, আমার মধ্যে কোনো জ্ঞান থাকবে না। এজন্য প্রিয় ভাইয়েরা, আমরা এই বিষয়গুলো খুব অনুধাবন করার চেষ্টা করব যে এই 10টা দিন আলাদাভাবে, এই 10টা দিনে গুরুত্ব আরোপ করার চেষ্টা করব। আলাদাভাবে আমরা এটাকে বেশি বেশি করে আমলে কাটানোর চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবায়ে কেরাম এই কথার পর উত্তর দিলেন, ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ওগো আল্লাহর হাবিব, জিহাদ করাও কি এর চাইতে উত্তম নয়? এই 10 দিনে যদি কোনো ব্যক্তি জিহাদে যায় তার ফজিলত কি আমরূপ হবে না? এবার নবীজি বলেছেন, ইল্লা খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' বিশাই, যে ব্যক্তি জিহাদের জন্য বের হয়েছে এবং সে আশঙ্কিত যে সে নিজে আর ফিরে আসতে পারবে না, জান মাল সেখানে সব কিছু তছনছ হয়ে যাবে, অর্থাৎ সে শহীদ হয়ে যাবে। যদি এমন হয় তাহলে সে শহীদের ফজিলত এর চাইতে বেশি।
তবে শহীদ যে না হয়, ফিরে যে আসে, তার ফজিলত কিন্তু এর চাইতেও কম। মোটামুটি গুরুত্বারোপ করা বোঝানোর উদ্দেশ্য, নবীজি বোঝাচ্ছেন যে এই 10 দিনের ইবাদতের ফজিলত আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বেশি। এবার আসি, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বয়ান করেছেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر। নবীজি বলেছেন, আল্লাহ তাআলার কাছে তাম বছরের মধ্যে যত দিন আছে সমস্ত দিনের মধ্য থেকে জিলহজ মাসের প্রথম দশকের ইবাদত অত্যন্ত প্রিয়। এই 10 দিনের ইবাদতের চাইতে উত্তম ইবাদত আল্লাহ তাআলার কাছে সারা বছরে নেই। এত উত্তম, কেমন উত্তম! এরপর নবীজি বলেছেন, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা, বলে এই 10 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি নফল রোজা রাখে, প্রতিটি রোজার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে 1 বছর রোজা রাখার সওয়াব দান করবে। কত বছর? কয় রোজায়? বলেন না, কত রোজায়? 1 রোজায় 1 বছর সওয়াব। 1 বছর নফল রোজা রাখা সহজ কথা নয়, এটা আপনি আমি কেউ পারবো না লাগাতারভাবে রাখতে। তাহলে এখান থেকে বোঝা যায় এই 10 দিন একটি আমল আছে নফল রোজা রাখা। দ্বিতীয় কথা, ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদরি, এবং এই 10 দিনের প্রতি রাতে যদি কোনো ব্যক্তি রাত জেগে ইবাদত বন্দেগী করে, জিকির আজকার করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নবীজি বলেছেন প্রতি রাত ইবাদতের সওয়াব হচ্ছে লাইলাতুল কদরের রাতের সমপরিমাণ। লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে সওয়াব কম নাকি অনেক বেশি? 1000 মাস অপেক্ষা উত্তম হচ্ছে লাইলাতুল কদর। নবীজি বলেছেন, লাইলাতুল কদর অন্বেষণ করতে চাও, এই দিনে, এই 10 দিনের যে কোনো 1 রাত তুমি ইবাদতে কাটাও। 1 রাত ইবাদতে কাটাবে, একটা লাইলাতুল কদর তুমি পাবে। 2 রাত ইবাদতে কাটাবে, 2 রাত অর্থাৎ 2টা লাইলাতুল কদর তুমি পাবে। এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় যে এই রাতগুলোর ফজিলত, দাম আল্লাহ তাআলার কাছে অত্যন্ত বেশি। প্রতি রাতে ইবাদত করলে, লাইলাতুল কদরের রাতে ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ আমাদেরকে সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা রাজি আছি তো এই দিনগুলো ইবাদতে কাটাতে? তাহলে জিলহজ মাসের প্রথম দশকের যে কথাগুলো আমরা বললাম, 1 নম্বর আমল হচ্ছে আমরা চাঁদ ওঠার আগে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নখ চুল ইত্যাদি যা কাটা প্রয়োজন আমরা কেটে ফেলব। 2 নম্বর আমল হচ্ছে আমরা দিনের বেলা রোজা রাখবো, যাদের সামর্থ্য আছে প্রতি রোজায় 1 বছর নফল রোজার সওয়াব মিলবে। 3 নম্বর জিলহজ মাসের প্রথম দশকের আমল হচ্ছে রাত জেগে ইবাদত করা। ফজিলত কি? প্রতি রাত একটা লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব আল্লাহ দিবেন। 4 নম্বর আমল হচ্ছে আমরা এই দিনে রাতে উভয় সময়ে মিলিয়ে বেশি বেশি জিকির, তসবিহ, তাহলিল। নবীজি বলেছেন, ফাকসিরু ফীহিন্না মিনাত তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাসবিহ ওয়াত তাহমিদ। এই দিন রাতগুলো মিলিয়ে তোমরা বেশি বেশি আল্লাহু আকবার পাঠ করো, বেশি বেশি সুবহানাল্লাহ পড়ো, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো, বেশি বেশি জিকির আজকার করো। অতএব আমরা এই 10 দিনে দিন রাত মিলিয়ে সব সময় বেশি বেশি জিকির আজকার করার চেষ্টা করব, বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি নেক কাজ করব। মুহাদ্দিসিন কেরামে হাদিসের ব্যাখ্যায় বলেছেন, অনেক ওলামায়ে কেরামও বলেছেন, ফরজ নামাজ তো ফরজ আছেই, কিন্তু এই 10 দিনে যদি কোনো ব্যক্তি ফরজ নামাজগুলো সঠিকভাবে আদায় করে, আল্লাহ তাআলা সারা বছর যে ফরজগুলো আমরা আদায় করেছি তার চাইতে বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। নফল ইবাদত এমনিতেই নফল, তো সারা বছর নফল পড়লে যে সওয়াব পাওয়া যায়, এই 10 দিন যদি আপনি নফল নামাজ পড়েন, তাহলে আল্লাহ তাআলা এই 10 দিনে অন্য অন্য দিনের নফলের চাইতে বেশি সওয়াব দান করবেন। দান সদকা করা তো এমনিতে ভালো কাজ, সারা বছর দান সদকা করলে যে সওয়াব, এই 10 দিন আপনি দান সদকা করলে এর চাইতে বেশি সওয়াব পাবেন। এরপরে সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বাধা প্রদান করা, এই যে সঠিক কাজ করা, সত্য কথা বলা, এই যত ভালো কাজ আছে, নেক কাজ আছে, এই নেক কাজগুলো সারা বছর করলে যে সওয়াব আল্লাহ দিবেন, এই 10 দিনে করলে তার চাইতে ডবল সওয়াব দান করবেন।
অতএব এখান থেকে আমাদের শিক্ষা, ফরজ এবাদত, নফল এবাদত, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দান সৎকা করা, জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, ভালো কাজ করা, মানুষের সাহায্য সহযোগিতা করা, যত ভালো কাজ আছে এই ভালো কাজ এই 10 দিনে করলে আল্লাহ ডবল ডবল সওয়াব দান করবেন। আমরা করার চেষ্টা করব। বিপরীতে নাফরমানি করা, আমরা জানি নাফরমানি করা সবসময় পাপ কাজ, গুনাহে কবিরা। তো যদি আমরা এই 10 দিনের সম্মানে, যে হজের দিন, এই 10 দিন আসছে সামনে, হজ চলবে, কোরবানি চলবে, হাজী সাহেবগণ মক্কা মদিনা জিয়ারত করার জন্য গিয়েছে, রওজা পাক জিয়ারত করবে, তাওয়াফ করবে, কতই না সওয়াবের সময়। এখন একটা সিজন এসেছে, এই মূল্যবান সময়, মূল্যবান মাস, এই মাসের সম্মানে আমি আগে তো অনেক গুনাহ করতাম, এখন কয়েকটা গুনাহ আমি ছেড়ে দিলাম। আপনি যদি এই মাসের সম্মানের প্রতি বিবেচনা করে আপনি সবসময় যে গুনাহগুলো করতেন সেই গুনাহগুলো ছেড়ে দেন। ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে আল্লাহ তাআলা স্বাভাবিক সময় গুনাহ ছাড়লে যে বিনিময় আপনাকে দেন, এই 10 দিনের সম্মানে আপনি যদি যাবতীয় গুনাহ ছেড়ে দেন, আল্লাহ তাআলা আপনাকে এর চাইতে কোটি কোটি গুণ বেশি সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ।